বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি টর্নেডো আছি আপনাদের সাথে। বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর বেশি কথা বাড়াবো না, চলুন আমরা শুরু করি। আজকে আমরা দেখবো যে সিএসএস হাইট, ওয়াইড, আউটলাইন, মেজারমেন্ট এরকম আরও কিছু বেসিক বিষয় আমরা দেখবো। যেমন হাইট, এটা তো উচ্চতা, ওয়াইড এটা হচ্ছে ডানে বামে কতটুকু, আউটলাইন হচ্ছে কোনো একটা এলিমেন্টের, আমি এটা একটু ওপেন করে নিই ওয়েব ডিজাইন, কোনো একটা এলিমেন্টের আমরা বাইরে যে বর্ডার দেবো সেটা হচ্ছে আউটলাইন। এটাকে আমি সম্পূর্ণ বাদ দিয়ে দেবো, এর আগে আমরা এই অংশটা করছিলাম, এটা আমরা বাদ দিয়ে দেবো এবং আমরা যাব কি গো লাইভে যাওয়ার পরে আমরা বক্স মডেলের আগের টিউটোরিয়াল আমরা দেখছিলাম, টিউটোরিয়াল নাম্বার 5 আমাদের কাছে এরকম ছিল। এখন আমরা কি করব, এইটুকু আমরা বাদ দিয়ে দেবো, দরকার নেই। এবং আমার এরকম খালি এরকম আছে। প্রথমে আমরা দেখবো সিএসএস হাইট ওয়াইড। যেমন আমি এইখানে একটা কি নিব, এখানে আমি একটা ডিপ নিব, যদিও হাইট ওয়াইড আমরা অনেক আগেই জানি, তারপর আমি এখানে একটু দেখাবো। একটা ডিপ নিব, ডিপের এখন আমি কি করবো, এই ডিপকে আমি বলবো যে হাইট। এখন এখানে আমি একটা কথা বলছি যে মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ। আমরা কিভাবে লিখতে পারি, হাইট আমি যদি এখানে দিই 100%, অর্থাৎ হচ্ছে যে যতটুকু হাইট আছে ততটুকু নিয়ে নেবে, এবং ওয়াইড আমি যদি বলি 100%, তাতে এখন পর্যন্ত কিছুই দেখা যাবে না, কারণ আমার একটা কালার দিতে হবে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমি কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক বা ব্লু বা আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই এবং এটা যদি আমি ওপেন করি, তখন আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না। এর কারণ কি, এটা লিঙ্ক করা আছে, হ্যাঁ style.css, এটা লিঙ্ক করা আছে হাইট ওয়াইড। এখন এই যে হাইট আমি 100% বলেছি, এই 100% কাজ করবে না। কারণ কি, কার 100%, এটা কিন্তু এই ডিভ হচ্ছে একটা চাইল্ড এলিমেন্ট। ডিভ কার চাইল্ড এলিমেন্ট, বডির চাইল্ড এলিমেন্ট, বডির মধ্যে ডিভ, এই কারণে বডির চাইল্ড এলিমেন্ট হচ্ছে ডিভ। এখানে ডিভ এ আমরা পার্সেন্ট এখানে ব্যবহার করতেছি, কিন্তু সে জানে না যে কার কত পার্সেন্ট। এই কারণে বডির আমি এখানে যদি আমি বডিকে ধরে, বডির আমি যদি হাইট যদি 100 BH এবং হচ্ছে যে ওয়াইড, আগেও বলেছি যে BH মানে কি, তারপর একবার বলবো। বডি আমি হাইট 100 BH এবং ওয়াইড এবং 100 BH আমি বলেছি, এইবার কিন্তু আমরা এটা পাবো। এর কারণ কি, এর কারণ এই ডিভ এখন জানে যে এ কার প্যারে চাইল্ড, এ হচ্ছে বডির চাইল্ড, বডির যা হাইট ওয়াইড আছে তার সম্পূর্ণটা নিতে হবে। এখন আমি এখানে যদি এই 100%-এর পরিবর্তে 10% করে দিই, তখন সে 10% হাইট নেবে এবং সুন্দরভাবে আমরা একটা কি দেখতে পাচ্ছি, আমরা একটা নেভিগেশন বার এটা দ্বারা আমরা তৈরি করতে পারি। এটা গেল পিক্সেল এবং পার্সেন্ট এবং বিএইচ। তাহলে আমাদের কয়টা জিনিস হলো, এক হচ্ছে আমরা বলতে পারি যে আমি পিক্সেলে বলতে পারি, অথবা আমি পার্সেন্টেও বলতে পারি, অথবা আমি বলতে পারি যে বিএইচেও বলতে পারি। এখন বিএইচ হচ্ছে কি, আমি একটু নিচে লিখে দিই, বিএইচ হচ্ছে আমাদের ভিউপোর্ট হাইট, অর্থাৎ আপনি যতটুকু দেখতে পাচ্ছেন, এবং হচ্ছে ভিডব্লিউ, এবং এই দুটোর কি দরকার ব্যবহার সেটাও আমি দেখাবো। ভিউপোর্ট ওয়াইড মানে আপনি যতটুকু ডানে বামে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিউপোর্ট, মানে এটা আপনার যে মনিটর থাকবে তাই। এখন আমরা কখন আমাদের এই যে বিএস ভিডব্লিউ ব্যবহার করা সুবিধাজনক, যেহেতু সবকিছু আমরা পিক্সেলেই বলে দিতে পারতাম, তাহলে আমাদের পার্সেন্ট এবং বিএস ভিডব্লিউর কি দরকার ছিল, এটার দরকার হচ্ছে এখানে আমি দেখাচ্ছি। আমার এটা হচ্ছে পিসি, আমার এটা কম্পিউটার, এই কারণে আমার এটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ, আমার এটা হরিজন্টাল মানে ডানে বামে বড়, উপর নিচে ছোট। কিন্তু অনেকে এটা মোবাইল দিয়ে ব্রাউজ করবে, অথবা অনেকের স্ক্রিন, পিসির স্ক্রিন অথবা ল্যাপটপের স্ক্রিন স্কোয়ার বা এর আমার শেপের না, তখন তাদের জন্য একটা সমস্যা হবে। যদি আমি পিক্সেল দিয়ে বলি, তখন সেটা তাদের যে স্ক্রিনে রেসপন্সিভ দেখাবে না, অর্থাৎ তারা সেটাকে সুন্দরভাবে দেখতে পারবে না। কারণ এটা হচ্ছে আমি আমার যে স্ক্রিন আছে সেই স্ক্রিন দিয়ে আমি ডেভেলপ করছি। আমার স্ক্রিন আমি যদি 50 পিক্সেল ব্যবহার করি, সেটা হচ্ছে আমার রেশিওতে আমি ব্যবহার করলাম, কিন্তু আরেকজন যখন সেটা ব্যবহার করবে তখন তার জন্য সেটা দেখতে বিচ্ছিরি দেখাবো, এবং এটা ইউজার ফ্রেন্ডলি না। এই কারণে ইউজার ফ্রেন্ডলি তৈরি করার জন্য আমরা যদি বলি ভিএইচ, এর মানে হচ্ছে এই বডি এই এলিমেন্ট যে স্ক্রিনে দেখা যাচ্ছে তার 100% ভিএইচ, তার 100 ভিউপোর্ট হাইট আমরা নিব। এবং পার্সেন্টও একই কাজ করে। যদি আমি এখানে পার্সেন্টের বদলে পিক্সেল বলে দেই, তখন কি সমস্যা, পিক্সেল হলে সবার স্ক্রিনের পিক্সেল সেম না, এই একই সমস্যাই তৈরি হবে। এই কারণে আমরা এই পার্সেন্ট, এবং আমরা যদি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে চাই, পার্সেন্ট এবং এই ধরনের ভিউপোর্ট হাইট এগুলো আমরা বেশি ব্যবহার করব। এবং রেসপন্সিভ আমরা বানানোর ক্ষেত্রে দুইটা জিনিস বেশি করি। একটা হচ্ছে প্রথমভাবে আমরা পিসির জন্য ডিজাইন করি, পরবর্তীতে মোবাইলের জন্য আমরা আলাদাভাবে এটাকে ডিজাইন করে দিই।
এরকম ভাবে আমরা রেসপন্সিভ তৈরি করি। তাহলে এটা হচ্ছে আমাদের সিএসএস মেজারমেন্ট, হাইট ওয়াইট গেল এবং আউটলাইনটা আমি একটু পরে দেখাচ্ছি, আউটলাইন আমি একটু পরে দেখাবো। এখানে একটা জিনিস আছে যে ম্যাক্স ওয়াইট এবং ম্যাক্স হাইট, ম্যাক্স ওয়াইট ম্যাক্স হাইট, সেটা আমি কিভাবে দেখাবো, আমি এটা দেখাবো একটা, আমি এটার মধ্যে একটা ইমেজ নিব। কি আগে আমি কি দেখাচ্ছি, ইমেজ, ইমেজের সোর্স নিব। ইমেজের সোর্স আমার কি আছে, প্যারা ডট পিএনজি, মানে প্যারাশুট নামে আমার একটা পিকচার আছে। এটা আমি যখন এখানে দিব তখন এরকম দেখা যাবে। আচ্ছা, একটা আমি কাজ করব, এটাকে আমি 90% নয় 70% করে দিব। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে যে 70% হয়ে গেল। এবার ডিপকে আমি এটা করে দিলাম। এখন আমি দেখাবো ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম ওয়াইড। এখন এটাকে যদি আমি 70% না করে 50% করি এবং এটাকেও যদি আমি 50% করি তখন এরকম দেখা যায়। এখন আমি চাচ্ছি এই প্যারাশুটের পিকচারটা এটার মধ্যে সুন্দরভাবে বসে যাক, এটার মধ্যে সুন্দরভাবে বসে যাক। এটা পিক্সেল দিয়ে দেখালে আপনাদের সুবিধা হবে। কারণ এটা এখানে আমি বলে দিলাম 200 পিক্সেল এবং আমি এখানে বলে দিলাম 200 পিক্সেল আমি এখানে বলে দিলাম। বলে দেওয়ার পর এরকম আসতেছে, ওরকম আসতেছে, ছোট আসতেছে। এখন আমি চাচ্ছি এইটা ওইটার মধ্যে বসে যাক। তখন আমি কি করব, এইটা যদি এইটার মধ্যে আমি বসাতে চাই তখন আমাকে এই ইমেজটাকে ধরতে হবে। ইমেজটাকে আমি কি দেবো, এই ট্যাগের মধ্যে ধরে আমি বলবো এবার ম্যাক্স ওয়াইট। এখন ম্যাক্স ওয়াইট কত, 200 পিক্সেল হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট, মানে 200 পিক্সেলের মধ্যে আমরা বসাতে চাচ্ছি ওই ছোট জায়গাটুকুর মধ্যে। তাহলে ম্যাক্স ওয়াইট 200 পিক্সেলের বেশি তো ম্যাক্স ওয়াইট নিতে পারবে না, তখন সে এই যে ওয়াইটে কিন্তু খেটে গিয়েছে, মানে ওয়াইট এর মধ্যে সে এটা গিয়েছে। আর একটু সুবিধা হয় যদি এটা 400 পিক্সেল এবং 400 পিক্সেল করে এটাকেও যদি আমরা 400 পিক্সেল করে দেই তখন একটু বড় হলে আপনাদের দেখতে সুবিধা হবে। 400 পিক্সেল আমি করে দিয়েছি। ওয়াইটে কিন্তু ডানে বামে ওয়াইট কিন্তু মিলে গেছে, কিন্তু হাইটে কিন্তু এই বক্সের বাইরে চলে আসছে। এই কারণে আমি হাইটে কি করব, এখন আমি যদি ম্যাক্সিমাম হাইট বলি 400 পিক্সেল তাহলে কি হবে, ম্যাক্সিমাম হাইট আমি 400 পিক্সেল বলে দিলাম তাহলে কি হলো, তাহলে কিন্তু হলো না। এ কিন্তু এই ওয়াইটের দিকে কিন্তু সে ছোট হয়ে গেছে, ওয়াইটের দিকে সে ছোট হয়ে গেছে, কারণ আমি ম্যাক্সিমাম হাইট বলছি 400 পিক্সেল এবং ম্যাক্সিমাম ওয়াইট বলছি 400 পিক্সেল। এই কারণে আমি যদি উভয় দিকেই ঠিক রাখতে চাই, একটাকে আমি দেবো ম্যাক্সিমাম ওয়াইট, একটাকে আমি দেবো মিনিমাম হাইট, অর্থাৎ তার এইটুকুর মধ্যেই থাকতে হবে। এখন মিনিমাম হাইট আমি 400 পিক্সেল দিয়েছি এবং ম্যাক্সিমাম ওয়াইড আমি 400 পিক্সেল দিয়েছি, কিন্তু এরপরেও বাইরের দিকে আছে। এর কারণ হচ্ছে যে এইটাকে মিনিমাম আমি ওয়াইড করে দিব আর এটাকে ম্যাক্সিমাম হাইট করে দিব। এটা হচ্ছে ইমেজটা দেখে বুঝতে হবে যেমন কোন ধরনের এটা লাগবে। এই যেমন এটা এখন এই যে হয়ে গেছে, এখন এর মধ্যে বসে গেছে, কিন্তু এর আবার একটা সমস্যা আছে। সমস্যাটা কি, সমস্যাটা কিন্তু কি হলো, কিন্তু মানে এর রেশিও কিন্তু ঠিক নাই, এই ইমেজটা কিন্তু চেপে গেছে, উপরে নিচে চেপে গেছে। এই কারণে আমরা এই দুইটা প্রপার্টি একত্রে ব্যবহার যদি আমরা করি তাহলে এরকম ভাবে চেপে যাবে। সুতরাং আমাদের সিস্টেম হচ্ছে কি, এই যে যেমন এটা হচ্ছে যে মিনিমাম ওয়াইড আমার 400 পিক্সেল লাগবে, এটাকে আমি ম্যাক্সিমাম ওয়াইড করে দিব 400 পিক্সেল। এই আমার 400 পিক্সেল ম্যাক্সিমাম ওয়াইড হয়ে গেল এবং ম্যাক্সিমাম হাইটও আমি বলে দিব যে 400 পিক্সেল। তখন এর রেশিও ঠিক রাখবে এবং যেদিকে পসিবল, যেমন এইটা উপরে নিচে বড়, সুতরাং উপরে নিচে সে এটার মধ্যে ফিট হয়ে গেল। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এই বক্সের সমান করে আমরা কেন এই ইমেজটা পেলাম না, কারণ হচ্ছে যে এই বক্সটা হচ্ছে স্কোয়ার, অর্থাৎ উপরে নিচে 400 পিক্সেল, কিন্তু ইমেজ তো স্কোয়ার না, ইমেজ তো আমি আমার নিজের মতো তৈরি করি নাই, এই কারণে এটা ওরকম ভাবে আসবে না। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্স হাইট এবং ম্যাক্স ওয়াইড, অর্থাৎ সর্বোচ্চ সে কতটুকু নিতে পারবে। এখানে আমি ম্যাক্স ওয়াইড, এই ইমেজটার ম্যাক্স ওয়াইড মানে 400 পিক্সেলের বেশি সে যাইতে পারবে না এবং হাইটে সে 400 পিক্সেলের উপরে যাইতে পারবে না। এটা গেল আমাদের ম্যাক্স হাইট এবং ম্যাক্স ওয়াইড। তাহলে এরপর আমাদের পিক্সেল পার্সেন্টেজ, ভিউপোর্ট হাইট, ভিউপোর্ট মেজারমেন্ট, এবং এবার আছে আমাদের আউটলাইন। আউটলাইনটা কি, আউটলাইনটা ভেরি ইজি। আউটলাইন হচ্ছে একটা ডিজাইন, একটা বর্ডারও বলা যায়, কিন্তু বর্ডার বলে আবার বক্স মডেল আপনারা বুঝতে পারেন। আউটলাইন হচ্ছে বর্ডার, আউটসাইড অ্যান্ড এলিমেন্ট।
ধরেন একটা একেবারে ইজি এক্সাম্পল, এই যে এটার যদি আমি এখন একটা আউটলাইন ব্যবহার করি, আউটলাইন কিভাবে আউটলাইন ব্যবহার করব, 2 পিক্সেল আমি একটা আউটলাইন ব্যবহার করব, সলিড ব্যবহার করব এবং আমি রেড ব্যবহার করব। কিভাবে হয় আমি দেখাচ্ছি। এই যে 2 পিক্সেল একটা সলিড রেড দেখা যাচ্ছে আপনাদের কাছে, এটা আমি এটাকে 20 পিক্সেল করে দেব, না 10 পিক্সেল করে দিব, এবং এটা আমি ইমেজে দিব না, আমি এটা দিব এটার মধ্যে। তখন এই যে একটা বর্ডার দেখা যাচ্ছে, এই যে একটা বর্ডার দেখা যাচ্ছে, এখন এটা এই বাম পাশে কেন দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে যে বাম পাশে হাইড অবস্থায় আছে, বাম পাশে হাইড অবস্থায় আছে, এই কারণে বাম পাশে দেখা যাচ্ছে না। এই যে বাইরের যে আমরা লাল কালারের দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বর্ডার। এখন এখানে যদি আমি আর একটা কাজ করি, যে আমি আর একটা পি নিব, একটা পি ট্যাগ নিয়ে আমি বলবো লরেমের এই যে এই এটা আসলো, এবার আমি এর মধ্যে পি, এই পি কে আমি বলবো যে বর্ডার সরি আউটলাইন 1 পিক্সেল সলিড গ্রে। সলিড কি সেটা আমি একটু পরেও বুঝাচ্ছি যে সলিড জিনিসটা কি। এই যে সলিড, এই যে বক্সটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের আউটলাইন। এখন সলিড বলতে বোঝায় যে সরাসরি একটা দাগ পড়বে, তার মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। এখন এটা সলিড ছাড়াও আরো অনেকগুলো প্রপার্টি আছে, যেমন আপনি এখানে বলতে পারেন যে ড্যাশড, এই যে ড্যাশড, যদি ড্যাশড বলেন তখন এই যে ড্যাশ 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 দেখা যাবে, এই যে ড্যাশ 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 দেখা যাচ্ছে, ড্যাশ 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 দেখা যাচ্ছে। আমি এটার বর্ডারটা বাদ দিয়ে দেব, আউটলাইন বাদ দিয়ে দেব, ড্যাশ ড্যাশ আকারে দেখা যাচ্ছে। এবার আমি যদি ড্যাশের জায়গায় এখানে বলে দিতাম যে ডাবল বললে আসে কি আসে না, ডাবল বলে একটা ভিজিবল হচ্ছে আর একটা ভিজিবল হচ্ছে না। এটার মধ্যে আরো কিছু আছে, যেমন ড্যাশ, ডাবল, তারপর হচ্ছে আর কি আছে, ড্যাশ আছে, ডাবল আছে। এই প্রপার্টিগুলো আমাদের একটু দেখতে হবে, আমি একটু এখানে সার্চ করি, CSS আউটলাইন প্রপার্টিস। এটা কি কি হতে পারে, এই যে আউটলাইন স্টাইল, আউটলাইন কালার, এই যে মানে আমাদের স্টাইল কয়টা, আউটলাইন স্টাইল, যেমন আমি এখানে কি বলেছি, আউটলাইন স্টাইল, আউটলাইন কালার বলেছি গ্রে, আউটলাইন স্টাইল বলেছি, এটা হচ্ছে আউটলাইন স্টাইল, আর এটা হচ্ছে আউটলাইনের কতটুকু সাইজ হবে, আউটলাইন, এই যে আউটলাইন ওয়াইড, এটা হচ্ছে ওইটা। আর আউটলাইন হতে পারে যে ডটেড হতে পারে, ড্যাশড হতে পারে, যেমন আমি এখানে একটা ডটেড দেখাই, এটা যদি আমি ডটেড বলে দেই তাহলে ডট 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 দেখা যাবে, আর ড্যাশড বললে ড্যাশ 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 দেখা যাবে, যেমন এখানে ডট ডট দেখা যাচ্ছে, কিন্তু এটা খুবই, আমি এটি বাড়াই দেবো, বাড়াই আমি বলবো 5 পিক্সেল, তখন আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। এই যে ডট ডট মানে ডট 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 দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডটেড, ড্যাশড, সলিড, ডাবল, এটা ডাবলে দেখাচ্ছে না। তারপরে যে গ্রুপ, 3D গ্রুপ আউটলাইন কি দেখা যাবে কিনা আমি জানি না, গ্রুপড, কিন্তু এগুলো কোনো ব্যবহার হয় না খুব একটা। তারপরে যেহেতু আমরা এটা আলোচনা করতেছি ডিটেলসে, এই কারণে আমি এটা আলোচনা এরকম দেখাচ্ছি। এই যে 3D টাইপের দেখা যাচ্ছে কিন্তু ভালো দেখা যাচ্ছে না, ওগুলো আমরা ওরকমভাবে ব্যবহার করি না। তারপরে আউটসাইড নান মানে হচ্ছে যে কোনো থাকবে না, আর যদি হিডেন হয় তাহলে যদি থাকে সেটা হিডেন হয়ে যাবে, আর রিজ এগুলোর আর দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমাদের আউটলাইন গেল আমাদের। তাহলে আমরা কি কি বিষয় আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম মেজারমেন্ট, হাইট, ওয়াইড, আউটলাইন আমরা আলোচনা করেছি। এরপরে